570 খ্রিস্টাব্দের 12ই রবিউল আউয়াল। সূর্য তখনও ওঠেনি। পৃথিবী যেন একটু আগেই আলোকিত হয়ে গেল। জানা গেল এই আলোর উৎস মক্কার বিখ্যাত হাসিম বংশের ছোট্ট একটি ঘর। সেখানে জন্মেছেন কোরাইশ গোত্রের প্রতাপশালী নেতা আব্দুল মুত্তালিবের নাতি। খবর শুনেই নাতিকে দেখতে ছুটে যান তিনি। দেখেন নবাগত হাত পা নেড়েচেড়ে খেলছেন। নবাগতর চাঁদবদন দেখে তার হৃদমাজারে এক স্বর্গীয় পরশ তোলা দেয়। তিনি অনুধাবন করেন সেখানে কোনো এক ঐশ্বরিক বার্তা এসেছে। সে বার্তা অল্পক্ষণেই বাগযন্ত্রকে স্পন্দিত করে তুলল। নেচে উঠল ঠোঁট। মুখ থেকে আপনা আপনি বেরিয়ে আসল, মোহাম্মদ প্রশংসিত। সেই থেকে শুরু। তারপর আর থামেনি, আজ অবধি চলমান। চলতে থাকবে যুগ যুগান্তর ধরে। তিনি চির প্রশংসিত রূপে উদ্ভাসিত বিশ্ব চরাচরে। তার সে প্রশংসাধারার ইতিবৃত্ত, পুণ্যময় জীবনের গতিপথ, লক্ষ্য, উদ্দেশ্য কিংবা অভীষ্ট, চূড়ান্ত পরিচয় ও পরিণতি সহ নানান দিকের সুনিপুণ বর্ণনার সমাহার এ উপন্যাসধর্মী সিরাত। মাত্র ৬৩ বছরে পৃথিবীবাসী কিভাবে এই কল্যাণধারার সাথে পরিচিত হল এবং কিভাবে যুগ যুগান্তরে সকল ধর্মের, সকল জাতের মানুষের কাছে তিনি চিরপ্রশংসিত রূপে উদ্ভাসিত হলেন, ঝরঝরে গদ্যে পড়তে ও জানতে আজই সংগ্রহ করুন প্রশংসিত।